নমস্কার, দুরন্তের হইচইয়ের গল্পপাঠের আসরে সবাইকে স্বাগত। আজকের গল্প মা কালী কুপোকাত, লিখেছেন অরুণ রতন। হে ঠাকুর, আমি তোমার দরবারে কি অপরাধ করেছি? এমন গাড্ডায় মানুষকে কখনো ফেলতে আছে? চারিদিকে এত অন্ধকার, এত বিষাদ কেন? এটা কি শুধু আমার জন্যই তোলা ছিল? এত মন খারাপের মধ্যে একটা ক্লাস 9-এর কিশোর কিভাবে বাঁচবে? আচ্ছা, আমি কি তোমার বিপক্ষ দলের 1 নম্বর স্ট্রাইকার নাকি? তাই তোমার গড় আগলাতে কতগুলো ভয়ঙ্কর অসুরকে আমার সামনে দাঁড় করিয়ে দিলে? আরে বাবা, আমি নিশ্চিত তোমাকে যদি এই অন্ধকূপের মধ্যে কেউ ফেলে দিত, তুমি নির্ঘাত তোমার মন্দিরের সিংহাসন ছেড়ে সোজা বিবেকানন্দ সেতু থেকে হুগলির জলে ঝাঁপ দিতে। কারণ মনের এমন যন্ত্রণা তোমার পক্ষে সহ্য করা কঠিন। তুমি তো রানী রাসমণির রূপোর সিংহাসনে বিন্দাস বসে আছো, আর আমি এর চাইতে গ্রীষ্মের ঠাঁ রোদে স্কুলের ন্যাড়া মাঠে এক ঠ্যাঙে দাঁড়িয়ে শাস্তি খাওয়াটা অনেক সহজ। এতগুলো জটিল সমস্যা একসাথে কী করে সামলাবো? যেন হাইড্রা হেডেড মনস্টার। সেকেন্ড টার্মিনালের রেজাল্ট বেরোলো। ম্যাথে ডবগা। হে মা কালী, আমার সঙ্গে কেন এমন আচরণ? আর 2 মার্কস দিলে কী ক্ষতি হতো? আমার রিপোর্ট কার্ডে লাল ঢেড়াটা পড়তো না। গার্জিয়ান কলটা বড় লজ্জার। এ তো হলো স্কুলের মামলা। এর পেছনে পেছনে তোমার বাধ্য ও শৃঙ্খলাবদ্ধ সৈনিকের পদচারণায় এগিয়ে দিলে আর এক অসুরকে, CCC, অর্থাৎ ক্রিকেট কোচিং সেন্টারের কিসা। হায় ঈশ্বর, সারা সিজনটা ভালো খেলেও বাদ পড়ে গেলুম। স্রেফ শেষের 2 ম্যাচে রান করতে না পারার জন্য আমি ফুটুস। 1টায় 0, 1টায় 5। আগের ম্যাচগুলোয় দারুণ স্কোর ছিল, দুর্ধর্ষ ক্যাচ, চমৎকার ফিল্ডিং। তবু সেগুলো বিবেচনা না করেই ক্লাবের দাদাগুলো আমাকে ফাইনাল টিমে রাখলো না। আসলে বুঝি, গাড়িওয়ালা সুটেড বুটেডদের ছেলেরা একটু বাড়তি সুবিধে পায়। ইস, বিজয়, নন্তে, সঞ্জুরা কেমন মাছ খেলে বেড়াবে, আর আমি ক্লাবের নেটে নতুনদের ভিড়ে টুকুস করে যাব। শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস। না করবে আমাকে একটা ভালো বল, আর না পারবো হাত খুলে চালিয়ে পেটাতে। এটা হলো তাই আমার দ্বিতীয় ধাক্কা। ওদিকে টুবলুর দাদুটা প্রায় আমাকে নিয়ে মজা করে আর ফোকলা বুকে বলে, পুষান, তোরা টেস্ট ম্যাচে খেলা হলো না। ওহ, এমন কাটা খায় নুনের ছিটে। এই 2 আঘাত তবু সে সামলে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু গতকাল বিকেলে যা দেখলো এবং আজ সকালে যেটা ঘটলো, তার ধাক্কাটা বেশ জোরালো। মনোকষ্টে যেন নাভি কাঁপিয়ে কান্না বেরিয়ে আসে। মনের এই বিষম অনুভূতির কথা সে কাকে জানাবে? বন্ধুদেরও তো বলা যাবে না। গতকালই পুষান ব্যাপারটা আজ করতে পেরেছিল। স্কুল থেকে বাড়ি ফিরে ও লক্ষ্য করেছিল ঠাম্মা, পিসি ও মায়ের মুখগুলো থমথমে, হয়তো খুব ঝগড়াঝাটি হয়েছে। ছোটকার মধ্যে রণংদেহী ভাব, বাবার মুখ ভার। পুষান ঢুকতেই সবার মুখে কুলুপ। বাড়িটা যেন আকস্মিক লোডশেডিংয়ের কবলে। মুখটা ধরাস করে উঠেছিল পুষানের। বাবা কাকাদের ঝগড়াঝাটিতে পুষানের বড্ড মন খারাপ হয়। নিজেদের মধ্যে কেন এমন হয়? পুষান বাড়ি ঢুকতে অন্য দিনের মতো ঠাম্মা আর বলল না, কে এলি রে বাবা, পুষান। উল্টে ঠাম্মা একবার করুণ মুখে তাকিয়ে বারান্দা থেকে টুক করে ঘরে ঢুকে পড়ল। পুষানকে যেন দেখেও দেখে না। পুষান জুতো জোড়া খুলেই ঠাম্মার কোলে ঝাঁপিয়ে পড়ল। কি হয়েছে ঠাম্মা? কিছু না রে বাবা। ঠাম্মা কোনো কথা না বলে পুষানের গায়ে মাথায় হাত বুলিয়ে দিল। মুখে কোনো শব্দ না থাকলেও চোখের কোণে জল। পরের দিন যা হওয়ার তাই হলো। কাকা সঙ্গে ট্যাক্সি চেপে ঠাকুমাকে নিয়ে চলে গেল। এখন থেকে ঠাম্মা আর দক্ষিণেশ্বরে পুষানদের কাছে থাকবে না। পানিহাটিতে ছোট কাকার কাছে উঠবে ঠাম্মা। কেন তো পুষান কখনো ঠাম্মাকে বাড়ির বাইরে রাত কাটাতে দেখেনি, এই প্রথম। ফুপিয়ে কেঁদে পুষানের চোখ দুটো লাল।
স্কুলের রেজাল্ট, ক্লাবের আচরণ, ঠাম্মার বাড়ি বদল, এই ত্রিমুখী সংকটের সাঁড়াশি আক্রমণে পুষাণ নিদারুণ বিপর্যস্ত। আমি কী যে করি, কিছুই ভালো লাগে না। আজ পুলিন স্যারের কোচিংয়ে যেতে ইচ্ছাই করছে না। এমন বিপর্যয়ে তাকে কে যোগাবে উৎসাহ? ও, এ সময়ে যদি আমার দাদু বেঁচে থাকতো! জানি না ওপর থেকে দাদু সংকটমোচনে সাহায্য করবে কি না। কে জানে দাদু কি আমাকে অলক্ষ্যের শক্তি দেবে? দাদুকে স্মরণ করে মনটা কি হালকা হবে? কে জানে। ইহজগতের মায়া কাটালে বোধহয় মানুষ ভিন্ন জগতের বাসিন্দা হয়ে যায়। এ জগতের সন্তানদের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়। আহা, বিজ্ঞানীরা যদি কোনো হাইটেক সিস্টেম দিয়ে ইহলোক পরলোকের কানেকশন করতে পারতো, কি ভালোই না হতো। তাহলে অনায়াসেই দাদুর হেল্প পেয়ে যেতুম। পুষাণ আপ্রাণ চেষ্টা চালায় নিজের এলোমেলো চিন্তায় লাগাম দিতে, কিন্তু মন তো বশ মানে না। শেষে বাড়ির অদূরে দক্ষিণেশ্বরের নাট মন্দিরটা চোখের সামনে ভেসে ওঠে। অতীতে বেশ কয়েকবার ঠাম্মার সাথে সেখানে বৈকালিক গানের আসরে উপস্থিত থেকেছে। দেবীর সন্ধ্যারতির পূর্ব পর্যন্ত নাট মন্দিরে চলে ভক্তি সঙ্গীত। বহু ভক্তের সমাগমে মন্দির চত্বর মুখরিত থাকে। খোল, করতাল, হারমোনিয়ামের সুরমূর্ছনায় চতুর্দিক মোহময়। উপবিষ্ট ভক্তকুলের অনেকেই গানে গলা মেলায়। গোধূলি বেলায় মন্দিরের মধ্যে শতরঞ্চিতে বসে গান শুনতে পুষাণের খুব ভালো লাগে। তাই মনটাকে চাঙ্গা করতে সেদিন পায়ে পায়ে দক্ষিণেশ্বর প্রাঙ্গণে চলে এলো। ওখানে হাজির হতেই রামকৃষ্ণ, সারদা দেবী, বিবেকানন্দ ও রাসমণির কথা মাথায় এলে মনটা তার পাঠ্যপুস্তকের পাতায় তলিয়ে যায়। তাদের কথা বইতে অনেক পড়েছে। অপরদিকে উপস্থিত বিপুল ভক্তকুলের ওপর নজর পড়তেই রাশি রাশি লজ্জা যেন তেড়ে এলো ওর দিকে। তার বয়সী একাকী কোনো ছেলেকে তেমন চোখে পড়ে না। এই রে, ভিড়ের মধ্যে চেনা জানা কেউ আবার নেই তো? তাকে এখানে একলা দেখলে এক্ষুনি মায়ের কাছে নেট গতিতে খবর চলে যাবে। সবাই বলে বসবে, আরে আপনার ছেলেটার হলোটা কি? এই বয়সেই দেবীতে এত ভক্তি! হে ভগবান, কেউ যেন দেখে না ফেলে। পুষাণ অজানা ভয়ে সিটিয়ে থাকে। মনে সাহস জুগিয়ে চালচলনে কৃত্রিম দাপট এনে মন্দিরে সুবিশাল চত্বরে ঘোরাফেরা করতে থাকে। মাথায় বুকে হাত ছোঁয়াতে ছোঁয়াতে ভবতারিণীর মন্দির প্রদক্ষিণ করে রাধা গোবিন্দের দর্শন ছেড়ে অন্যের নজর এড়াতে টুক করে ঠাকুর রামকৃষ্ণের শয়নকক্ষে প্রবেশ করল। ওদিকে নাট মন্দিরে নানান বাদ্যযন্ত্রে ও মিলিত কণ্ঠে সন্ধ্যা সঙ্গীত শুরু হয়ে গিয়েছে। অন্যমনস্ক পুষাণের কোনো হুঁশ নেই। পুষাণ ইতিপূর্বে এখানে একাকী কয়েকবার এলো। আজকের আশাটা একেবারে ভিন্ন প্রকৃতির। তাই আজকের অনুভূতিটাও একটু অন্য রকমের। বুকের ধূপপুকুরিটা আর সংকোচ ভাবটা মনেতে লেপ্টেই আছে। এর কারণটা হলো, আগের আগমনটা ছিল নিছক স্থান দর্শনের তাগিদে, কিন্তু এবারেরটা স্থান মাহাত্ম্যের টানে। এখন পুষাণ মা ভবানীর কাছে প্রার্থনা করবে তার দুঃসহ মানসিক অবস্থা দূর করতে। কেউ যদি দেখে ফেলে ভেতরে ভেতরে তাই বড়ই গুটিয়ে, এই পুষাণ! উঁচু পরিচিত সুরে ও লম্বা উচ্চারণে নিজের নাম কানে আসতেই সারা দেহ তড়িতাহতের মতো কেঁপে উঠল। এ যেন যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। হে মা কালী, শেষে তুমি আমার চতুর্থ সমস্যাকে আমদানি করলে। পুষাণের গলা শুকিয়ে কাঠ। কে তাকে ডাকলো? আতঙ্কে আড়ষ্টে মাথাটা অল্প বেঁকিয়ে সেই ব্যক্তিকে দেখতে চায়। কই, কেউ তো নেই কোথাও। পুনরায় সেই ডাক শোনার অপেক্ষায় সে উৎকর্ণ। না, কেউ তো আর ডাকলো না। হয়তো আমার শোনার ভুল। যাক, বাঁচা গেল। একটু যেন স্বস্তি ফিরে এলো। হাত পা ছেড়ে বেশ স্মার্ট হয়ে গুটি গুটি এগোয় নাট মন্দিরে সংকীর্তনে যোগ দিতে। চোখ বুজে সমর্পিত মনে এক এক করে মা কালীকে জানাতে হবে প্রত্যেকটা সমস্যার কথা এবং প্রার্থনা করে তাদের নিরসনের উপায়টাও জানতে হবে। অতি দ্রুত দর্শনার্থীদের লাইন ভেদ করে মন্দির গাত্রে পুনরায় মাথা ঠেকিয়ে নাট মন্দিরে শতরঞ্চির ওপর বসে পড়ল ভিড়ের মধ্যে।
নানান বয়সী পুরুষ মহিলার গীতে বাদ্যে ভক্তকুলের আসর জমজমাট। নিমিলিত চক্ষু পুষান সাধন ভজনে মগ্ন। তবু মনটাকে কিন্তু 100% নিবেদন করা যাচ্ছে না। মাঝে মাঝে মা কালীর মুখটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, পরিবর্তে কিছু কাল্পনিক মুখ ভেসে উঠে ভাবাচ্ছে কেউ তাকে দেখছে না তো। চোখের পাতা অল্প ফাঁক করে সামনের দিকটা দেখে নেয়। তীব্র ইচ্ছে সত্ত্বেও মুখ ঘুরিয়ে এপাশ ওপাশ দেখতে ভরসা হয় না। পাছে ওর প্রতি অন্যের দৃষ্টি আকর্ষিত হয়। ওদিকে দিনের আলো ফুরোতেই ঠাকুরের নাম গান ও ভক্তিগীতির সাঙ্গ হলো। বাজনদার ও গায়ক গায়িকারা আসর গোটালো। এবার সন্ধ্যারতির তোড়জোড় শুরু। পুষানের মাথায় সহসা নতুন কৌশলের হাতছানি। ও স্থির করলো, আর আমি কালীমাকে ডাকবো না। অনেকবার অনেক দিন কাতর হয়ে মাকে ডেকেছি, জানিয়েছি আমার সংকটের কথা, বলেছি বাধা বিপত্তির সমস্যার কথা। মা কিছুই শোনেনি। যদি শুনতো তাহলে এতগুলো সমস্যা একসঙ্গে মাথার উপর খাড়া হয়ে ঝুলতো না। আমি আর বিগ্রহের কাছে কাকুতি মিনতি করব না, আমার কষ্টের কথাও জানাবো না, চাই না। আমি মা কালীর ফেভার। জগৎজননীকে এবার আমি উল্টো চাপ দেব। জপ তপ করার দরকার নেই, চোখ বুজে ঘন ঘন প্রণামও করব না। দেখি না কি হয়। ঠাকুর খুশি হোক বা না হোক, আমি এখান থেকেও কেটে পড়ি। ঠাকুরকে অত খোসামত করতে পারবো না। পাড়ার সন্দীপ কাকু প্রতি শনিবার মন্দিরে পুজো দেয়। কতদিন আগে কলেজের গণ্ডি পেরিয়েছে, কই আজও মা কালী তাকে একটা চাকরি জুটিয়ে দিল না তো। দেবদেবীতে কত ভক্তি, অথচ আজও সে বেকার। আর গণেশ, সেও তো একটা হতভাগ্য। তখন গণেশের বাবা অসুস্থ, তাকে বাঁচাতে গণেশের মায়ের কি প্রাণান্তকর পরিশ্রম। ডাক্তার, বদ্যি, হাসপাতাল, মন্দিরে মন্দিরে পুজো দেয়া, সব চেষ্টাই জলে। গণেশের বাবাটা শেষে সবাইকে ভাসিয়ে স্বর্গে গেলেন। লোকে বললে ওটাই নাকি গণেশের বাপের কপাল, নিয়তি। আরে তাই যদি হবে তবে কেন ঠাকুরকে এত তোষামত? এক মুহূর্তকাল বিলম্ব না করে পুষান নিজস্ব কৌশলে আচম্বিতে নাট মন্দির ত্যাগ করল। নাস্তিক আচরণের ভান করলেই সহজে মা কালীর কৃপা দৃষ্টি পাওয়া যাবে বলে পুষানের বিশ্বাস। কেননা সবাই বলে বেয়ারা ছেলেপুলেরাই নাকি মায়ের আদর আশকারা বেশি পায়। দেখি না প্রার্থনার বদলে ভগবানকে উপেক্ষা করলে কোনো ফল মেলে কিনা। কিশোর পুষানের প্রত্যয় দেবী দক্ষিণেশ্বরীর বিরুদ্ধে তার এই নতুন চাল আলবাত সফল হবে। উত্তেজনায় শরীর কম্পমান। কিন্তু পরক্ষণেই বেচারা পুষান ভাবে, আরে তার এই কৌশল দেবী তো অনায়াসই টের পেয়ে যাবে, তিনি যে অন্তর্যামী। তাহলে উপায় কি? এই চেতনার উদয় হতেই পুষানের মনটা যেন 180 ডিগ্রি ঘুরে গেল। মনে পড়ে গেল স্কুলেতে প্যারাগ্রাফ রাইটিংয়ের কথা। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন। আপনা হাত জগন্নাথ। সুতরাং আমার রাস্তাও পরিষ্কার, আমি পারবো। আই অ্যাম কনফিডেন্ট, আমি নিশ্চয়ই পারবো। পুষানের মন ধিনতাধীন আনন্দে নেচে ওঠে। হাত পা ছুড়ে খুবই বলতে ইচ্ছে করে, কুছ পরোয়া নেই, সব ঠিক হ্যায়। ওর মধ্যে এখন উৎসাহের বন্যা, অপার আনন্দের ঝর্ণা ধারায়। হাপুস ভিজে মনটা ঝরঝরে, আত্মবিশ্বাসে টইটুম্বুর। দিনের আলো তখন নিভু নিভু। মন্দিরে আসন্ন সন্ধ্যা আরতির অপেক্ষায় ভক্তের দল উন্মুখ। পুষা নদীকে দেবী বন্দনায় কপট অনাগ্রহে স্থান ত্যাগ করল। তারপর সিঁড়ি ভেঙে 12 শিবের এক মন্দিরের পিছনে পতিতোদ্ধারিণী গঙ্গার দিকে উদাসী দৃষ্টিতে দাঁড়িয়ে রইল। গঙ্গার বুকে চাঁদের আলোয় ছোট ছোট ঢেউ চিকচিক করে। দু একটা মোটর বোট তখনও বেলুড় মঠের দিকে ধাবমান। শান্ত হুগলির ওপর নন্দন বিবেকানন্দ সেতু দেহ জুড়ে গম গম শব্দে অনুরণন তুলে ট্রেনেদের আনাগোনা। নদীর বুক ছোঁয়া ঠান্ডা ফুরফুরে বাতাস পুষানের চুল উড়িয়ে দেয়। কানে আসে কাসর ঘণ্টার মঙ্গল ধ্বনি। আহা, কি ভালো যে লাগছে! মনটা জুড়িয়ে গেল। পুষানের শরীর থেকে যেন বেরিয়ে এলো এক অনন্য দিব্য তাজা কিশোর। মনটা এখন তার রঙিন পালকের মতন। অনির্বচনীয় উৎসাহ উল্লাসে সে যেন ভাসে। এক সুন্দর স্নিগ্ধ জায়মান অনুভূতি ওর কানে কানে বলে,
পুষান, আর কোনো সমস্যায় তোকে কাবু করতে পারবে না রে। তোর নিজের জোরেই তুই অসুর জব্দ করবি। কোনো অজানা দেশে যেন হারিয়ে গেছিল বালক পুষান। সহসা এক ভক্তের কনুইয়ের গুঁতোয় তার হুঁশ বেড়ে। আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। আমার কিসের চিন্তা, কিসের দুঃখ? আমি আবার ভালো খেলবো, দারুণ ব্যাটিংয়ে সবাইকে তাক লাগাবো, পরীক্ষায় ফাটাফাটি রেজাল্ট করে দেখিয়ে দেবো। ঠাম্মা এবারই ছেড়ে কাকুর কাছে চলে গেছে, তে কি, আমরাও যাব ঠাম্মার কাছে, ঠাম্মাও আসবে আমাদের বাড়ি। ওরে, আজ আমার কি আনন্দ! চারিদিক কত উজ্জ্বল, কত আপন। আমার অভিনব কৌশলে মা কালীও কুপকার। তাই তো মা ভবানীকে আমার মনের কথা শুনতেই হলো। দেখি না আমায় কে এখন আটকায়। এবার থেকে মন খারাপের ওষুধটা আমার থেকে শত যোজন দূরে থাকবে। শেষ হলো গল্প। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক দেবে। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো।